টানা ১ মাস ধরে পঞ্চম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনা দফা-রফা হল মাত্র ৫০,০০০ টাকায়। বান্দরবানের রুমা উপজেলার হেডম্যানপাড়া এলাকায় এই ঘটনা ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, মাসখানেক আগে ভুক্তভোগী ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণ করে অভিযুক্তদের একজন। পরবর্তীতে তার আরও ৪ বন্ধুকে নিয়ে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে টানা ১ মাস ধরে ধর্ষণ করে সে। অভিযুক্তরা হল কসাই ওয়াং মার্মা, কলা ওয়াই মার্মা, উহাই সিং মার্মা, চহাই মার্মা এবং কওয়ং সাই মার্মা। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী, তার বয়স কতটা হতে পারে আপনারা বিবেচনা করেন, চিন্তা করেন, ভাবিয়ে দেখেন। সম্প্রতি ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারকে জানায় পুরো ঘটনা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এতে স্বজনরা বিচার চাইলে ঘটনার মীমাংসার নামে অভিযুক্তদের মাত্র ৫০,০০০ টাকা জরিমানা করেন স্থানীয় হেডম্যান মংচু মার্মা এবং আওয়ামী লীগ নেতা গংবাসে মার্মা। ধর্ষক যে হোক, বাংলাদেশ আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। তবে ধর্ষণের ঘটনায় স্বজনদের মামলার প্রেক্ষিতে অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান রুমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহরাওয়ার্দী। সেনাবাহিনীর সহযোগিতায় যৌথভাবে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান করিয়া গত রাত্রে ৫ জন আসামির মধ্যে হইতে ৩ জনকে গ্রেপ্তার করি। তাদের ভিকটিমকে উদ্ধার করি এবং আসামিদেরকে আমার হেফাজতে নিয়ে আমরা থানায় হাজির হই। এদিকে স্কুল ছাত্রীকে গণধর্ষণ ও সামাজিক বিচারের নামে প্রহসনের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বান্দরবানের রুমা থেকে মোহাম্মদ লোকমান হাকিমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।